Hello everyone, welcome to CSE Lecturers, my brand new YouTube channel where I will be sharing my knowledge on computer science and engineering with you. CSE Lecturer YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব Fibonacci Series in Programming C। Fibonacci Series আমরা প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে করতে পারি এটা সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Fibonacci series in C. Fibonacci series, in case of Fibonacci series, next number is the sum of previous two number. For example, 0 1 0 1 equal to 1, 1 plus 1 equal to 2, 2 plus 3 equal to 5, 3 plus 5 equal to 8, and 5 plus 8 equal to 13, etc. The first two number of the Fibonacci series are 0 and 1. Two way to write the Fibonacci series program. একটা way হচ্ছে without recursion, আরেকটা হচ্ছে series using recursion. আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি উইদাউট রিকারশনের মাধ্যমে ফিবোনাচি সিরিজের একটি প্রোগ্রামিং এর ভাষায় করতে পারেন। তাহলে চলেন দেখা যাক আমরা কিভাবে করতে পারি। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নিন। যদি আপনার কম্পিউটারে কোড ব্লক সফটওয়্যারটি না থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনি কোড ব্লক সফটওয়্যারটিকে ইনস্টল করবেন এবং কিভাবে এটাকে ইউজ করতে হয় সেটা দেখে নেবেন। আমরা কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ফাইল থেকে নিউ প্রজেক্ট এমটি ফাইল, প্রথমেই আমরা আমাদের ফাইলটাকে সেভ করে নেব। সেভ। আমাদের প্রোগ্রামের নাম কি? Fibonacci series, FIB। অবশ্যই ফাইল সেভ করার সময় অবশ্যই মনে রাখতে হবে ফাইলটা অবশ্যই সি অর C++ ফরম্যাটে সেভ করতে হবে। আমি Fibonacci series নামে আমার প্রোগ্রামটিকে সেভ করলাম। সেভ করার পর আমরা জানি প্রথমেই আমরা এই প্রোগ্রামটিকে রান করার জন্য ইউজ করব include studio.h। include কি এবং include আমরা কেন ব্যবহার করি? include দ্বারা বোঝায় প্রোগ্রামের শুরুতে বলে দেয়া হয় যে ইনক্লুড লেখার কারণ আমরা প্রোগ্রামের শুরুতে ইনক্লুড দিয়ে প্রোগ্রামটাকে বলে দেই যে এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় কোড যুক্ত করো। তার মানে আমরা ইনক্লুড ব্যবহার করা মানেই প্রোগ্রামকে আমরা বলে দিচ্ছি প্রিন্টএফ এবং স্ক্যানএফের জন্য যে কোডগুলো আছে সেগুলো তুমি অ্যাড করে নাও। stdio কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। studio.h একটা লাইব্রেরি হেডার ফাইল। এই ফাইলটিতে ইনপুট আউটপুট ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় কোড লিখিত থাকে। studio.h এ কি থাকে? ইনপুট আউটপুট ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় কোড লিখিত থাকে। নেক্সট লাইন, ইন্টিজার মেইন শুরু করার পর এবং মেইনের পরে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং থাকবে এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মেইনের ভিতরেই আমরা আমাদের পুরো প্রোগ্রামটি কাজ করব। ওকে, ইন্টিজার মেইন দ্বারা কি বোঝায়? ইন্টিজার মেইন দ্বারা বোঝায় যে আমরা প্রোগ্রামটি শুরু করার আগেই বলে দিলাম যে ইন্টিজার টাইপ ভেরিয়েবল এই প্রোগ্রামে আমরা ইউজ করব। ইন্টিজার n1 নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম
এবং এটাকে আমরা 0 দ্বারা জিরো দিলাম এবং n2 নামে আরেকটি ভেরিয়েবল নিলাম, সেটাকে আমরা 0 দিলাম, n2 সমান 0 এবং n3 নামের একটি ভেরিয়েবল নিলাম, I নামের একটি ভেরিয়েবল নিলাম এবং নাম্বার নামে আরেকটি ভেরিয়েবল নিলাম। এখন ফিবোনাচি সিরিজের আমরা কি করব, আমরা দেখেছিলাম যে হচ্ছে আমরা কি করব, ইন্টার দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট। প্রথমে আমরা একটা মেসেজ শো করব যে আমরা কয়টা হচ্ছে এলিমেন্ট দিব এর জন্য। তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ এর ভিতরে আমরা হচ্ছে ডাবল কোটেশন দিব এবং অবশ্যই ব্র্যাকেটের বাইরে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করব। তাহলে এখানে আমরা লিখব ইন্টার the number of elements, okay, then scanf %d, আমরা এটাকে হচ্ছে কি নেব, নাম্বারটাকে ইনপুট নেব, নাম্বার, এটা আমরা হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেব নাম্বার। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, কম্পাইল এবং রান করি, দেখা যাচ্ছে ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট। সাপোজ আমি দিলাম হচ্ছে 10 এলিমেন্ট, তাহলে কি হচ্ছে, প্রোগ্রামটি শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি আমাদের ফুল প্রোগ্রামটি কমপ্লিট করি নাই। তাহলে আমরা হচ্ছে ইনপুট নিলাম কিবোর্ড থেকে। এখন আমরা কি করব, প্রিন্ট এফ, আমরা হচ্ছে প্রিন্ট এফ ইউজ করলাম, এন নিউ লাইন %d ইন্টু n1 n2, আমরা n1 এবং n2 নামের প্রিন্ট করব। হচ্ছে আমরা n1 n2 কেন নিলাম, প্রিন্টিং 0 and 1, এই ডাবল স্ল্যাশ দ্বারা আমরা হচ্ছে কমেন্ট বোঝাই, সি প্রোগ্রামিংয়ে ডাবল স্ল্যাশ দ্বারা কমেন্টকে লেখা হয়। এখন আমরা কি করব, আমরা একটা হচ্ছে লুপ ইউজ করব, ফর যদি I সমান 2 হয়, তাহলে লুপটা কোন পর্যন্ত যাবে, নাম্বার পর্যন্ত যাবে। আমরা যে নাম্বারটাকে হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিছি ওই নাম্বার পর্যন্ত যাবে। তারপর কি করবে, ++i এক এক করে বাড়াই দেবে। আমরা এটা কেন ইউজ করলাম, loop start from 2 because 0 and 1 are already printed, okay. Loop starts from 2 because 0 and 1 are already printed. আমরা ফর নিলাম, ফরের ভিতরে অবশ্যই আমরা কাজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। n3 equal n1 plus n2, সরি n1 plus n2। প্রথমে আমরা কি করলাম, আমরা যে ফর লুপের মাধ্যমে যে লুপটা চালাইলাম সেটাকে আমরা n3 এর মধ্যে রাখলাম এবং n1 এর সাথে n2 কে
যোগ করে দিলাম। তারপর আমরা কি করলাম, প্রিন্টএফ আমরা যেটা হচ্ছে যোগ করলাম সেই যোগ করা ডাটাটাকে আমরা n3 থেকে নিয়ে নিলাম। n1 equal to n2 এবং n2 equal to n3। ওকে, আমাদের হচ্ছে কাজ শেষ। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটিকে প্রথমে আমরা অবশ্যই প্রোগ্রামটাকে লেখার শেষে সেভ করব। সেভ করার পর আমরা এটাকে কম্পাইল করব। কম্পাইল করে দেখব আমার প্রোগ্রামটিকে কোনো ইরর আছে কিনা। না, সাকসেসফুলি ভাবে আমাদের প্রোগ্রামটি রান করেছে। আমরা যদি হচ্ছে নাম্বার ইনপুট দেই হচ্ছে 10 দিলাম, তাহলে 00000 সামথিং মিসিং। ওকে, আমরা যদি 15 নেই, মিসিং, একটা ভুল হচ্ছে আমাদের। সরি, আমরা আসলে n1 এর মান 0 এবং n2 এর মান 0 দিয়েছি। এই কারণে হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে সবগুলো হচ্ছে 0 আসতেছে, কারণ 0 সাথে 0 যোগ করলে আমরা সাধারণত 0ই পাই। এখন যদি আমরা কম্পাইল করি, যদি আমরা 10 নেই, ইনপুট দিই, এন্টার দ্য নাম্বার অফ 11 10, দেন আউটপুট ইজ 0 0 1 equal to 1 1 1 equal to 2 2 1 equal to 3 3 2 equal to 5 5 3 equal to 8 8 5 equal to 13। কিন্তু এটা হচ্ছে দেখতে অনেকটা বোরিং লাগতেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা নিউ লাইন ইউজ করতে হবে। নিউ লাইন কিভাবে আমরা ইউজ করব, দেওয়ার জন্য আমাদের এই যে %d আছে, এর আগে আমরা একটা স্পেস ইউজ করব। আবার সেভ করব, সেভ করে কম্পাইল এন্ড রান করব। করার পর আমরা হচ্ছে ইনপুট নিলাম 10। এখন আমরা দেখতেছি 0 1 0 1 যোগ করে হচ্ছে 1 1 1 যোগ করে হয় 2 2 1 যোগ করে হয় 3 3 2 যোগ করে 5 5 3 যোগ করে 8 8 5 যোগ করে 13 13 8 21 21 13 equal to 34। আমরা সাকসেসফুল ভাবে আমাদের হচ্ছে ফিবোনাসি সিরিজের প্রোগ্রামটিকে কম্পাইল করে রান করতে পেরেছি এবং কোনো ইরর ছাড়াই বা হচ্ছে সামান্য কিছু ইরর পরে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটিকে সলভ করতে পেরেছি। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট ভিডিও।